এই দেখেন ওর প্রোফাইল, এই দিদির প্রোফাইলে কি অসুবিধা হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আর ওর পেজে কি কি অসুবিধা আছে আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেন। দেখেন এখানে কি বলছে, দাদা আমার পেজটা একটু দেখে দেবেন, ঠিক আছে হ্যাঁ। এই দেখেন ওর পেজে গেলাম, যাওয়ার পরে ফার্স্ট টাইম এইটা, হ্যাঁ এইটা চলবে না, এটা এইখানে দিছে আপনার কভার ফটো লাগাচ্ছে আর এইখানে এই ফটোটা দিচ্ছে, হ্যাঁ এইটা চলবে না। ফার্স্ট টাইম ওর ফটো এখানে দিতে লাগবে, এটা 1 নম্বর ভুল করছে, হ্যাঁ? তারপরে এই দেখুন লাইভ করছে এটা, হ্যাঁ এটা লাইভ ভিডিও, লাইভ ভিডিওতে কিছু দিচ্ছে না, ডেসক্রিপশনে কিছু দিচ্ছে না, হ্যাঁ এটা গেল এই এক ক্যাটাগরি। এই দেখুন আরেকটা ক্যাটাগরি, ও নিজে রিল ভিডিও তৈরি করছে, এই দেখুন এখানে টাইটেল দিছে না, ক্যাপশন দিছে না, হ্যাশট্যাগ ব্যবহার করছে না, এটা একটা ভুল। দিদি আমি আপনারটা রিভিউ করছি, আপনি রাগ করবেন না, আপনি বলছেন তার জন্য আপনাদের পেজে আমি ঢুকে দেখে দিচ্ছি কি কি সমস্যা আছে আপনার। এই দেখুন হ্যাশট্যাগ দিছে না, টাইটেল দিছে না। আর একটা জিনিস, আপনি যেটা নিয়ে করেন একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও করেন, ঠিক আছে, না হলে আপনার পেজে কোনোদিন লাভবান হতে পারবেন না। এই দেখেন আমি অল ভিডিও নিয়ে এসেছি, হ্যাঁ এই দেখেন এইখানে দিছে ওর ভিডিও, ওইখানে দিছে ভাতের, ভাতের ছবি দেখছি, আরো কি আছে সবজি আছে, এখানে দেখেন আরো কি আছে, হ্যাঁ এই দেখেন আরেকটা ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে, হ্যাঁ এরকম চলবে না দিদি। আপনি যদি করেন আপনি নিজের ডাইরেক্ট নিজের ফেস দিয়ে প্লাস নিজের বস দিয়ে বয়স দিয়ে আপনি ভিডিওটা তৈরি করেন, তাহলে আপনি এখান থেকে কয়েক টাকা আর্নিং করতে পারবেন। এরকম যদি করেন তাহলে চলবে না দিদি, এইটা আর কোনো। এর জন্য আমি সব সময় ভিডিওতে বলি, ফার্স্ট টাইম আপনার প্রোফাইলের ফটোটা পিকচার যেটা লাগাচ্ছেন ওইটা আপনার রিয়েলিটি থাকতে লাগবে। আপনি অন্য যদি কাভারটা যদি ব্যবহার করেন তাহলে আপনি পেজে সাকসেসফুল হতে পারবেন না। এটা আমার কথা না ভাই, এটা ফেসবুকের গাইডলাইন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এখান থেকে কয়েক টাকা আর্নিং করতে চান তাহলে ফেসবুকের গাইডলাইন যেরকম বলছে ওই রকম আপনি চলেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন ভাই। আর এই পেজে আপনারা দেখেন, আপনারা এরকম অসুবিধা করবেন না। আপনারা ফার্স্ট টাইম আপনার প্রোফাইলের পিকচারে আপনার ফেসটার ফটোটা আপনি দিয়ে দেবেন, নেক্সটেও আপনার ফটোটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এই ফটোটা যারা আর কোনো জায়গায় ইউজ না করতে পারেন এরকম করে রাখবেন। এই ফটোটা আপনি আপলোড করে এই ফটোটা আপনি ডিলিট করে দেবেন আপনার মোবাইল থেকে, না হলে ভুলবশতে আপনি রিটার্ন আরেকবার আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। আপলোড করে দিলে আপনার প্রোফাইলের অসুবিধা এসে যাবে, এর জন্য বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার করে দিলে নতুন আরো 5 জনের কাছে গিয়ে পৌঁছলে ওর একটা শিক্ষা হবে, মতলব ওর যেন বুঝতে পারবে ওর পেজে কি কি অসুবিধা আছে, ঠিক আছে। আর হ্যাশট্যাগ টাইটেল ক্যাপশন এটা খুব জরুরি। আর আরেকটা জিনিস হলো, আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইছেন একটা ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন। আপনি যদি ফেসবুকের উদ্দেশ্য কথা বলছেন অনলি ফেসবুকের উদ্দেশ্য বলবেন, দূসরা কোনো ভিডিও দিতে পারবেন না, ঠিক আছে। আর আপনি যদি ব্লগ ভিডিও বানান অনলি ব্লগ ভিডিও দিতে লাগবে। আর অন্য কোনো ধরনের যদি ভিডিও দেন তাহলে আপনার ফেসবুকে কি বলবে, 12 ধরনের যদি আপনি যদি ভিডিও